বিশ্ব নবী ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, রোম সম্রাট বাদশাহ হিরাক্লিয়াস 1,00,000 সেনাবাহিনী প্রেরণ করেছে, 1,00,000 সৈন্যবাহিনী প্রেরণ করেছে মুতার প্রান্তরে। এই মুতার প্রান্তরে 1,00,000 সেনাবাহিনী আসছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই দুনিয়ার জমিন থেকে কালিমার ঝান্ডাকে ফেলে দেওয়ার জন্য, এই দুনিয়ার জমিন থেকে ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য। আমি যেই ইসলাম নিয়ে আসছি সেই ইসলামকে মুছে দেওয়ার জন্য 1,00,000 সেনাবাহিনী প্রেরণ করেছে। এখন সাহাবীরা রে, তোমরা পরামর্শ দাও, তোমরা পরামর্শ দাও, আমরা কি করতে পারি? একজন সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, নবী গো, নবীজি, মুসা নবীর উম্মতেরা বলেছিল মুসা নবীকে, আপনি মুসা নবী আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন, আমরা কোনো যুদ্ধ টুদ্ধর মধ্যে নাই। ওগো নবীজি, আমরা মুসা নবীর উম্মতের মতো কথা বলবো না, আমরা আপনাকে বলতে চাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনার আপনার ডাইনে থেকে, আমরা আপনার বামে থেকে, আমরা আপনার পিছনে থেকে, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ জিহাদ করে যাব যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে 1 ফোঁটা প্রাণ থাকবে, 1 বিন্দু প্রাণ থাকবে, দেহের মধ্যে শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত অবশিষ্ট থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ময়দানে রেখে পলায়ন করব না, মুনাফিকি করব না। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাজারে রে, এইবার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে যুদ্ধের জন্য অনুমতি দিলাম। বিশ্বনবী সাহাবী জমা করলেন মাত্র 3,000। জোরে বলেন কয় হাজার? একটু জোরে বলতে হবে, কয় হাজার? একদিকে কয় লক্ষ? 1,00,000 রোম সৈন্যরা অপেক্ষা করতেছে যুদ্ধের জন্য, আর বিশ্ব নবী মাত্র সাহাবী জমা করলেন, বানাইলেন 3,000। এ বন্ধু, 1,00,000 মানুষ যদি 3,000 মানুষের উপর দিয়ে হেঁটেও যায়, তবুও 3,000 মানুষ পায়ের পিষ্টে পড়ে মরে যাবে। যেরকম কথা ঠিক কিনা? কিন্তু বাজানে রে, মুসলমান তো অস্ত্রের বলে লড়ে না, মুসলমান তো শক্তির বলে লড়ে না, মুসলমান তো সংখ্যা বেশির বলে লড়ে না, মুসলমান একমাত্র লড়ে ইমানের দাবিতে সত্যবাদী হয়ে, ইমানের বলে বলিয়ান হয়ে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা রে, ও আমার যুবক ভাইরা, ও এলাকার মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মহিলা মা বোনেরা রে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব নজর করে দেখবেন, খুব খেয়াল করে শুনবেন বন্ধু। এইবার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বললেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে 3,000 সাহাবীর একটা দল বানায় দিলাম, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাবে। তার আগে আমি সেনাপতি নিযুক্ত করতে চাই। 1 নম্বর সেনাপতি যায়েদ বিন হারেসা, আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, তুমি কোথায় দাঁড়ায় যাও? হযরত যায়েদ বিন হারেসা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সামনেই দাঁড়াবো, আপনি বলেন না আমাকে কি করতে হবে? নবী বললেন, তুমি এই মুতার যুদ্ধের জন্য তোমাকে 1 নম্বর সেনাপতি বানায় দিলাম। যায়েদ বিন হারেসা বলল, আলহামদুলিল্লাহ, আমি গ্রহণ করে নিলাম। ডাকতে বলল, সাহাবীরা রে, আমার 1 নম্বর সাহাবী, 1 নম্বর সেনাপতি যদি শাহাদাত বরণ করে, তাহলে আমি 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করতে চাই। 2 নম্বর সেনাপতি হইবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব। তুমি কোথায় দাঁড়ায় যাও? জাফর বিন আবি তালেব দাঁড়ায় বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনেই দাঁড়ায় আছি গো নবীজি। নবীজি বললেন, তোমাকে 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিলাম। জাফর, তুমি এই মুতার যুদ্ধের জন্য 2 নম্বর সেনাপতি। বিশ্বনবী বললেন, সাহাবীরা রে,
এইবার এই 2 নম্বর সেনাপতিও যদি শাহাদাত বরণ করে তাহলে আমি 3 নম্বর সেনাপতির নাম ঘোষণা করতে চাই। 3 নম্বর সেনাপতি হইবা আব্দুল্লাহ বিন রওয়াহা। তুমি কোথায় দাঁড়ায় যাও? আব্দুল্লাহ বিন রওয়াহা লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক বলে দাঁড়ায় আছে। নবী বললেন তোমাকে 3 নম্বর সেনাপতি বানায় দিলাম। আব্দুল্লাহ বিন রওয়াহা বললেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এইবার ডাকতে বলল সাহাবীরা রে, এই একে একে 3 জন সেনাপতি যদি শাহাদাত বরণ করে তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা 4র্থ নাম্বার কাউকে পরামর্শ করিয়া মাশওয়ারা করিয়া পরামর্শের ভিত্তিতে তোমরা সবাই মিলে পরামর্শ করিয়া ওই যুদ্ধের ময়দানে 4র্থ নাম্বার কাউকে সেনাপতি বানায় দিবা, সে যুদ্ধ পরিচালনা করবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই একটা যুদ্ধের মধ্যে সেনাপতি কয়জন লাগে? জোরে কোন কয়জন? একজন। তাহলে 3 জন সেনাপতি বানানোর উদ্দেশ্য কি? এর দ্বারা বোঝা যায় যে একে একে 3 জন সেনাপতি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন সাহাবীরা রে, তোমরা যার যার বাড়িতে চলে যাও, তোমাদের সকলের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন দূরের জন বেবি বাচ্চা পরিবার পরিজনদের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সমস্ত সাহাবীরা বিদায় নেওয়ার জন্য চলে গেল। 1 নম্বর সেনাপতি যায়েদ বিন হারেসা ডাকতে বলল নবী গো, আপনি তো আমার বাবা, আপনি তো আমাকে অনুমতি দিয়েছেন। আর আমার আম্মা জান হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে শুনেছেন আমার তো আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, আমি এইখানের মধ্যেই বসে গেলাম। যখন আল্লাহু আকবার। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবি তালেব বাড়ির মধ্যে চলে গেল। বাড়িতে গিয়ে বিবিরে ডাক দিয়ে বলল, বিবি রে, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধের জন্য আমাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করেছে। বিদায় দাও, বিদায় দাও, আমার ঢাল তরবারি বের করে দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। জাফরের বিবি ঢাল তরবারি বের করে দিলেন। ঢাল তরবারি বের করে দেওয়ার পর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করতেছে, ও আমার মালিক। জোরে একটা ডাক দেন না আল্লাহ, আর একটু জোরে আওয়াজ দিয়ে ডাক দেন না আল্লাহ। জাফরের বিবি ডাকতে বলেন, আল্লাহ গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, সেনাপতি বানায় নবীজি পাঠাইছে। আল্লাহ গো, আমি দোয়া করে দিলাম আমার স্বামী যেন বিজয়ী সেনাপতি হইয়া আমার বাড়িতে আবার ফেরত আসে, গাজী বানাইয়া তুমি ফিরে দিও। জাফরের বিবিরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপ থেকে বের করে তরবারি দিয়া জাফরের বিবির হাতের মধ্যে তরবারির উল্টা পিঠ দিয়া হালকা আঘাত করলো, হালকা মৃদু আঘাত করলো, মৃদুভাবে খোঁচা দিল। খোঁচা দেওয়ার পর জাফর ডাক দিয়ে বলল, বিবি রে, আমি যে তরবারি দিয়ে তোমাকে হালকাভাবে আঘাত করলাম, তুমি কি ব্যথা পেয়েছ? তোমার হাত থেকে কি রক্ত বের হয়েছে? জাফরের বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি আমাকে তরবারির উল্টা পিঠ দিয়ে আঘাত করছেন আর হালকা আস্তে করে আঘাত করছেন, এতে তো রক্ত বের হওয়ার কথা না, এতে তো ব্যথা পাওয়ার কথা না। এইবার জাফর ডাক দিয়ে বললেন, বিবি রে, তাইলে তুমি যে উল্টা দোয়া করতেছ, এই উল্টা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। জোরে কোন আল্লাহু আকবার। বিবি ডাক দিয়ে বললেন, স্বামী গো, কি উল্টা দোয়া করলাম, কি উল্টা দোয়া করলাম, আমি তো ঠিক দোয়াই করেছি। এইবার জাফর ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি বলতেছো আল্লাহ আমার স্বামীকে বিজয়ী সেনাপতি বানাইয়া ফিরে দিও, বাড়ির মধ্যে গাজী বানাইয়া ফেরত দিও, কিন্তু বিবি রে,
আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমার আগেও একজন ব্যক্তিকে সেনাপতি বানাইছে, আমার পরেও একজন সেনাপতি আছে, আমি হইলাম মাঝখানের সেনাপতি, 2 নম্বর সেনাপতি। বিশ্বনবী বলছে, ও সাহাবীরা রে, এই 3 জন সেনাপতি যদি শাহাদাত বরণ করে, তোমরা 4র্থ নাম্বার কাউকে সেনাপতি বানায় নিবা। এর দ্বারা বোঝা যায় আমরা 3 জনই একের পর এক শাহাদাত বরণ করব, আর কোনোদিন এই তোমাদের কাছে ফেরত আসতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, এইবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এই কথা শুনিয়া কাটা কবুতরের মতো মাটির মধ্যে গইরে কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে, হাউ মাউ করে কান্নাকাটি শুরু করে দিয়েছে। হযরত জাফর বিন আবী তালেব ঢাল তরবারি নিয়া বিবির কাছ থেকে বিদায় নেওয়ার পর যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। যুদ্ধের ময়দানে রওনা হয়ে যখন গেল, বাচ্চাগুলো পিছন থেকে ডাক দেয়, আব্বা আব্বা বলে ডাক দেয় বললেন, বাবা গো, আপনি যে বললেন যুদ্ধে চলে যাচ্ছেন আর কোনদিন ফেরত আসবেন না, তাহলে আপনি যদি না আসেন আমাদের কপালে কে চুমু দিয়ে আমাদেরকে ঘুম পাড়াবে, আমাদেরকে কে আব্বু আব্বু বলে ডাকবে, আমাদেরকে বাজার থেকে কে সদাই আইনা দিবে, আমাদেরকে কে মহব্বত কইরা বুকে জড়ায় ধরবে। এবার হযরত জাফর বিন আবী তালেব ডাক দিয়ে বললেন, ও আমার সন্তানেরা রে, আমি যেই রাস্তায় চলে যাচ্ছি তোমরা যদি সেই রাস্তায় অটল থাকতে পারো, তোমরা যদি দ্বীনের উপরে ইস্তেকামত থাকতে পারো, আমি তোমাদের বাবা জাফর বিন আবী তালেব বলে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমি জাফরের বাবা ছেলের পরিচয় করায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলিয়া হযরত জাফর যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেল। এইবার 3 নম্বর সেনাপতি গো হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 নম্বর সেনাপতির ঘটনা হইল হৃদয় বিদারক। এই আব্দুল্লাহ বিন রাওয়াহা মাত্র ওই দিন সবে মাত্র বিয়ে করেছে, ওই রাত্রেই ফুল সজ্জায় কাটানোর রাত, ফুল সজ্জায় পুষ্প কাননে কাটানোর রাত, লাইলাতুজ জুফাফের রাত্রি ছিল। আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবিকে ভালো করে একবারও দেখে নাই। এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ির গেটের মধ্যে ঢুকিয়াও বিবির কণ্ঠে দেখলো যে ঘরের ভিতরে থেকে তার বিবি বসে বসে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। যখন আল্লাহু আকবার। এইবার হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা দরজার সামনে দাঁড়াইয়া গো ডাক দিয়ে বলল, বিবি রে, একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো, আমার এই দিকে আসো, তোমাকে জরুরি একটা কথা বলবো। এইবার ভিতর থেকে বিবি ডাক দিয়ে বলল, স্বামী গো, আপনি তো আমার স্বামী, আমি তো আপনার স্ত্রী, আমরা দুইজনের জন্যই তো জায়েজ হয়ে গেছি, আমরা দুইজনের জন্যই আমরা তো জায়েজ হয়ে গেছি। ও স্বামী গো, আপনি ঘরের মধ্যে আসেন, ঘরের মধ্যে আসেন, বাইরে দাঁড়ায় কেন ডাকতেছেন? ঘরের মধ্যে আসেন, ঘরের মধ্যে আইসা আমাকে একটু মহব্বত করে বলেন, কি বলবেন? এইবার হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলল, বিবি রে, আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে যাব না রে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুতার যুদ্ধের জন্য আমাকে 3 নম্বর সেনাপতি বানায় দিয়েছে। বিবি রে, আমার ঢাল তরবারি দিয়া দাও, আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বিদায় দাও। তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না, সবে মাত্র আজকে বিয়ে করেছি, তোমার কোনো দায়িত্ব আমি পালন করতে পারলাম না, তোমার কোনো হক আমি আদায় করতে পারলাম না। বিবি রে, আমাকে তুমি আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিও, আল্লাহর ওয়াস্তে মাফ কইরা দিও। আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আর মনে হয় দেখা হবে না, দেখা হবে কিয়ামতের ময়দানে। এইবার বিবি ডাকতে বললেন, স্বামী গো, আপনার হৃদয়ে যেরকম নবীর মহব্বত
মহাব্বত আছে, আপনার হৃদয়ে যেরকম ইসলাম দিনের মহাব্বত আছে, আমার হৃদয়েও তো কম মহাব্বত নাই। আমি আপনাকে নিষেধ করব না। বিশ্বনবী আপনাকে সেনাপতি বানায় দিয়েছে, আপনাকে আমিও মুক্তি করে দিলাম, আমিও বিদায় দিয়ে দিলাম, আমিও মাফ করে দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী গো, আপনি একটু সময়ের জন্য ঘরের মধ্যে আসেন, আমি আমার স্বামীকে এক নজর দেখে রাখতে চাই। কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের সামনে আমি যেন আমার প্রাণ প্রিয় স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহাকে খুঁজে পাই। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাকতে বলল, বিবি রে, না রে বিবি না, ঘরের মধ্যে গেলে তোমার প্রতি আমার প্রেম জাগ্রত হইয়া যাবে, তোমার প্রতি আমার ভালোবাসা জাগ্রত হয়ে যাবে। তাহলে আমার বিশ্বনবীর ডাকে সারা দিতে আমার দেরি হইয়া যাবে, আমি যাইতে পারবো না, যাব না, তুমি বিদায় দিয়ে দাও। যদি তুমি ইস্তেকামাত থাকতে পারো, যদি এই সতীত্ব ঠিক রেখে চলতে পারো, যদি আমার মহব্বত ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাকে এবং তোমাকে স্বামী স্ত্রী হিসেবে আল্লাহ পাক পরিচয় করায় দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ।